আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আপডেট প্রিপারেশন। আজকে আমরা এমএস ওয়ার্ড সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নিব। এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড কি? মাইক্রোসফট ওয়ার্ড মূলত মাইক্রোসফটের তৈরি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা প্রফেশনাল ডকুমেন্ট, লেটার, রিপোর্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এতে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফিচার, যার মাধ্যমে খুব সহজেই কোনো ডকুমেন্ট বা লেখাকে এডিট এবং ফরম্যাটিং করা যায়। পরবর্তীতে আমরা জানব এমএস ওয়ার্ডের ব্যবহারসমূহ। এমএস ওয়ার্ডকে প্রধানত ডকুমেন্ট তৈরি, ফরম্যাটিং, এডিটিং ইত্যাদি কাজে ব্যবহার করা যায়। এছাড়াও দরখাস্ত, চিঠিপত্র, আবেদনপত্র লেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নপত্র, নোটিশ, রুটিন ইত্যাদি লেখা যায়। দলিল লেখার কাজ করা যায়। অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়। প্রজেক্ট ফাইল তৈরি করা যায়। পেশাগত সুবিধা বাড়ে, বিশেষ করে অফিস ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে। এমএস ওয়ার্ডের দক্ষতা আমাদের কাজকে আরো সহজ ও প্রফেশনালভাবে উপস্থাপন করতে সাহায্য করে। এখন আমরা এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করব। আমরা যদি স্টার্ট মেনুতে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি অল অ্যাপস নামে। এখানে ক্লিক করে আমরা নিচে স্ক্রল করে খুঁজে দেখব এমএস ওয়ার্ড অ্যাপটি কোথায় আছে। আমরা আরো স্ক্রল করতেছি, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড, এটাই হচ্ছে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপ। আমরা এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমরা যদি ফাঁকা স্থানে রাইট বাটন ক্লিক করে নিউতে যাই এবং দেখতে পাবো আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমরা এই ডকুমেন্টটাকে সেভ করতে পারি। আমি এর নাম দিচ্ছি ডেমো। আপনারা যে কোনো নাম দিতে পারেন। ডেমো দিয়ে সেভ করলাম এবং এই ফাইলটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে। এখন আমরা উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো মেনু। আমরা এই মেনুগুলো সম্পর্কে জানবো আজকে, কোথায় কি আছে। তবে আমি যদি দেখাই দেই, এই পুরোটাকে, এই মেনুর এই পুরোটাকে বলা হয় রিবন বার। রিবন বারে অনেকগুলো মেনু থাকে, যেমন হোম মেনু। হোম মেনুতে সিলেক্ট অবস্থায় আছে। তারপর দেখবো ইনসার্ট মেনু, ড্র মেনু, ডিজাইন মেনু। আমরা যদি হোম মেনুতে যাই, দেখতে পাবো যে অনেকগুলা কাজ আছে, এখানে অনেক ব্যবহার আছে এগুলোতে। যেমন আমরা যদি ফন্ট ফ্যামিলিতে যাই, বিভিন্ন ধরনের ফন্ট আছে, যে কোনো ফন্ট সিলেক্ট করে আমরা লিখতে পারবো। তারপরে ফন্ট সাইজ আমরা কমাইতে পারবো বা বাড়াইতে পারবো, এটাও করা যাবে। লেখা বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, লেখার নিচে আন্ডারলাইন দেওয়া যাবে এবং টেক্সটের কালার পরিবর্তন করা যাবে বা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যাবে। এখানে হোম মেনুতে এগুলো কাজ করা যাবে। আরো অনেক কাজ করা যাবে, আমরা পরবর্তীতে এটা আরো শিখব বিস্তারিত। তারপর আমরা যদি ইনসার্ট মেনুতে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেকগুলা টুলস আছে। এই টুলস গুলোর অনেক কাজ আছে। যেমন আমরা টেবিলে যদি আমরা এখানে টেবিল ক্রিয়েট করতে পারি। আমাদের অনেক সময় টেবিল প্রয়োজন হয়, টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে টেবিল ক্রিয়েট করতে পারি বা পিকচার অ্যাড করতে পারি, শেপ অ্যাড করতে পারি, চার্ট, বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট আমাদের প্রয়োজন হয় অনেক কাজে, সেটাও আমরা অ্যাড করতে পারি। আর ড্র করতে পারি। ড্র মেনুতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেন্সিল আছে, এই পেন্সিলের মধ্যে আমরা ড্র কোনো কিছু আঁকতে পারি। ডিজাইন মেনুতে যাই, বিভিন্ন ধরনের ডিজাইনে আমরা লিখতে পারি। লেআউট মেনুতে গেলাম, লেআউট মেনুতে দেখতে পাচ্ছি মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম আর অনেক কিছু। যখন আমরা এগুলো কাজ করবো, বিস্তারিত জানতে পারবো, শিখতে পারবো। দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু, অনেকগুলো টুলস আছে, এগুলো প্রত্যেকটিরই কাজ আছে। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত সম্পর্কে এগুলো সম্পর্কে জানবো, শিখবো। তো আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।